ফতোয়া মেরে ইসলাম কঠিন করবে না। আমি নবীর মেম্বারে বসে বলছি, আরে পৃথিবীর সব থেকে বড় পীর আব্দুল কাদের জিলানীর থেকে বড় পীর তোর বাপ এবং তোর মা খাজা মঈনুদ্দিনের থেকে বড় পীর তোর বাপ এবং তোর মা। খোদার কসম, বিশ্ব নবী বলে যাচ্ছেন, বাপ হলো জিন্দা কাবা, মা হলো মদিনা। এইরকম বাম্মা যাদের বেঁচে আছে, বাম্মার উপরে অভদ্র আচরণ করো না। বুঝবে খালা বেলা হলে বাপ যখন মরে যাবে। আজকের বাপটা খারাপ তো, বয়স্ক বাপ খিটখিট করে। খোদার কসম, যেদিন হারিয়ে যাবে, 1000 বার বাপ বাপ বলে ডাকলে বাবার ডাকের সাড়া দেবে না, কবর থেকে উঠবে না। হে রানাঘাটার মুসলমান, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, আল্লাহকে যদি রাজি করতে চাস, বাপকে রাজি কর। নবীকে যদি রাজি করতে চাস, মাকে রাজি কর। যার উপরে মা রাজি, তার উপরে মদিনা ওয়ালা রাজি। যার উপরে বাপ রাজি, তার উপরে আমার আরশের মালিক আল্লাহ রাজি। সুবহানাল্লাহ বলো। আব্বা, এই যে মাদ্রাসা, নবীর ঘর, এই শোনে, আমরা কিন্তু মাদ্রাসাতে পড়ে বেইনি। আরে হ্যাঁ, না না, আমরা মাদ্রাসায় পড়েছি না পড়িনি। তবে আমার মুফতি সাহেবের একটা কথা আমার খুব ভালো লেগেছে। আমি এসে শুনলাম যে আমার সোনামণি বোনেদের এখন কত মেয়ে থাকে, প্রায় 150 জন। আর মুফতি সাহেব একটা জিনিস ভালো করেছে, এদের আরবির সাথে সাথে স্কুলেরও ব্যবস্থা করে দিয়েছে, মানে এরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতে পারে। এটা দারুণ জিনিস। এই দেখেন, আমাদের মৌলবীদের অন্ধ হলে হবে না, শোনেন, গোলামি করলে হবে না। ইসলাম এমন একটা জিনিস, ইসলাম কাঁচের গেলাস নয়। একজন মহিলা যদি স্কুলে যায়, তার ঈমান চলে যাবে? কথা বল, ইসলাম বারণ করেছে যে ও মূর্খ হয়ে ঘরে বসে থাক? ইসলাম বলে দিয়েছে? খবরদার, এই বাবু, ফতোয়াবাজি মৌলবি হবে না। আমি তো অনেক জলসায় যুবকদের বলে আসি, এ বাবু, এসা 17 রেখার নামাজ তো তুই 4 রেখাত পড়। করেগা? আমি কি বলেছি তুই সুন্নত পড়িনি? এ বাবু, বুঝতে পারছো না? আমি বলছি তুই 4 রেখাত পড়। আমি কিন্তু বলিনি তুই সুন্নত পড়িনি। কেন? খোদার কসম, নবীর মেম্বারে বসে বলছি, 13 রেখাত না পড়লি তুই জাহান্নামে যাবি না। 4 রেখাত না পড়লি জাহান্নামে যাবি। আমার কথা বুঝছো না? বুঝছো না? 4 রেখাত না পড়লে 4 রেখাত কার হুকুম? তুই তো মোটে পড়ছিস না, অন্তত 4 রেখাত পড়, জাহান্নামতে বেঁচে যা। আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাক, আল্লাহ রাজি হলি তোর গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলো। ফতোয়া মেরে ইসলাম কঠিন করবে না। মহিলারা স্কুলে যেতে পারবে না কেন? মহিলারা সব করবে, তার একটা সিস্টেম আছে। সিস্টেমের উপরে চললে অসুবিধা কি? গতকালকের আমি জীবন তোলায় বলছিলাম, এই শোনেন, একটা বেধর্মী প্রশ্ন করেছে একটা মুসলিম ছেলে যে তোমাদের মুসলিম মেয়েরা ওই বোরকা পরে গায়ে এরম হামাজামা দিয়ে থাকে কেন? তা ইয়ে বলতে যে বা এটা মুখই বলবো না, বাস্তবে দেখাবো। বলে দেখা? বলে শোনে শোনে শোন, পুকুর পাড়ে চল, পুকুর পাড়ে চল। পুকুর পাড়ে গিয়ে একটা দোকানে নিয়ে গেছে। দোকানদারের বলছে 2টো লজেন্স দাও। কি? আরে আব্বা, সেই এক একটা লজেন্স দেখবেন কাগজে মোড়া থাকে না, 2টো লজেন্স নিয়ে একটা লজেন্সের কাগজ ছেড়ে মাটিতে ফেলে দে, আর আরেকটা লজেন্স কাগজ মুড়ে মাটিতে ফেলে দে। ওর বলতে 2টোর মধ্যে একটা তুলে খা। ও কোনটা তুলে খাবে? কাগজের মোড়াটা তুলে মোস্তানি কো সুন্দর কো খাচ্ছে। মোল্লার ছেলেটা বলে চেবড়ে লাল করে দু। কেন? বলে ওটা তুললি নি কেন? ও তো ধুলো ময়লা লেগে গেছে। আরে বাবা, খালা বুঝলি বেলা হলি, যে জিনিস খোলা থাকে তার গায়ে ধুলো ময়লা পড়ে, ও জিনিস কেউ খায়? খায় না। মুসলিম মহিলারা আল্লাহ তাদের দেহ, তাদের বডি এত নিয়ামত দিয়েছে, মায়াবী দিয়েছে, তাই মুসলিম মহিলারা
ঢেকে রাখে যাতে কুকুরের ছানার ছাপ তার শরীরে না পড়ে। কথা বুঝছো না? বুঝছো না? তবে আমি একটা কথা বলে যাই, যে সমস্ত মহিলারা, যে সমস্ত মেয়েরা আজকের ফজরের নামাজের পরে জলসা করছিলাম বেলমুজুরে, আজকের ফজরের নামাজের পরে ওই বেলমুজুরের পাশে একটা জায়গা আছে দুর্গা মণ্ডপ, ধামাখালি, দক্ষিণ চব্বিশ পরগনা শেষ। আমি নবীর মেম্বারে বসে বলছি, এখানে নেট চলছে। আমি গত 4 মাস আগে একটা জলসায় গেছিলাম ওই দুর্গা মণ্ডপে। দুর্গা মণ্ডপে আমার যে নিয়ে গেছিল ভদ্রলোক মোটরসাইকেল করে নিয়ে যাচ্ছে, গাড়ি তো ওদিক পেরোয় না, নদী পেরুতিয়া, তো আমার নিয়ে যাচ্ছে ওদিক থেকে। আমার বলছে কারিমুল্লাহ ভাই আমার জন্য একটু দোয়া করবেন, আমার ছেলের নাম হাবিবুল্লাহ গাজী। কি না? আমার ছেলে বর্তমান বসিরহাটে মাদ্রাসায় পড়ছে, মাওলানা। তবে আমার ছেলে 8 মাসে কোরআনে হাফেজ হয়েছে। বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ বলবেন। ইস, ক মাসে হাফেজ হয়েছে? এখানে আলেমুল আমাদের জিজ্ঞেস করেন, ভালো বিলিয়ান স্টুডেন্ট হলে অন্তত 2 বছর সময় লাগে হাফেজ হতে। এ হয়েছে কদিন? মাত্র 8 মাসে। আমি মনে মনে করেছিলাম আল্লাহ এর জমি ভালো। কি ভালো? জমি মানে বুঝতে পেরেছ? কে? ঠিকই ধরে, জ্ঞানী লোক। বড় পীর আব্দুল কাদের জিলানী 19 বারা কোরআনে হাফেজ হয়েছে, মায়ের কোলে বলো আর মায়ের পেটে বলো। কেন? কেন? মা 19 পারা কোরআনে হাফেজ ছিল, আর আমাদের মেয়েরা 19টা সিরিয়ালের হাফেজ। ঠিক বলেছি না ভুল বলেছি? রাত্রে যদি মিস হয়ে যায় সকালে কাজ আদায় করে। হানা না, খোদার কসম, মা 5 ওয়াক্ত নামাজি হবে, ছেলে পশ্চিম বাংলার তবলিগের জন্মদাতা মাওলানা হক সাহেব হুজুর হবে, মা তাহাজ্জুদ গুজারি হবে, ছেলে ফুরফুরা দাদা পীর হবে, মা নেককার হবে, ছেলে বসিরহাটের আল্লামা রুহুল আমিন হবে, মা ইমানদার হবে, ছেলে হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী হুজুর হবে। নইলে মা 12 বাজালির ব্যাডে 13 বাজালি হবে, মেয়ে নুসরাত জাহান তৈরি হবে, তলবাট মার্গ নাচবে। চরিত্র ঠিক করো, খোদার কসম। যে সমস্ত মহিলারা বিয়ের আগে নিজের জমি, নিজের ইজ্জত, নিজের সম্মান পার্কে বসে, হোটেলে গিয়ে নির্জন রাস্তায় নিজের জমি অন্যের দিয়ে চাষ করায়, খোদার কসম রাসূলুল্লাহ বলে গেছে এরা জান্নাত তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানেরা পাবে না। আলহামদুলিল্লাহ, আমি মাহারা ছেলে দোয়া করি এই রানাঘাটের মাটিতে আল্লাহ এত বড় নিয়ামত, এত বড় মাদ্রাসা, আমার সোনামণি মা বোনদের মাদ্রাসা। আর এই সমস্ত মহিলারা আগামী দিন বেরিয়ে সমাজকে পরিবর্তন করবে, বন্ধনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, গ্রুপ লোনের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আচ্ছা বলুন বাবু, আমি যদি সারা জীবন ওয়াজ করি বন্ধন লোন বন্ধ করতে পারবো? আমার মতো কাঁচা বাংলার ওয়াজ, বন্ধনের ওয়াজ আমার ইউটিউবে শুনেছেন তো? খোদার কসম, কোন বক্তা ও ভাষা বলে, যে ভাষা বলে রেখি শুনে রাখবে, তারপরেও বন্ধন লোন গ্রুপ লোন বন্ধ হচ্ছে। তাহলে এটা বন্ধ করতে গেলে সমাজকে আগিয়ে আসতে হবে। আর সমাজে আগিয়ে আসবে কারা? মূর্খ অজ্ঞ মহিলারা, ওরা কিছু বোঝে না। ওদের যাবে মৌলবিকা কথা বাদ, আমার স্বামী গরিব মানুষ, একটা মোটর ভ্যান কিনবে, তা কি হয়েছে? ও 50,000 টাকা নি। ও মা, হেঁকাতে গিরি করি, ওই মোটর ভ্যান তোর বর চালাতি পিলিয়ারে ধাক্কা মেরে ফুঁদের মালা ভেঙে দেবে। কেন? ও তো হারাম মালে কেনা। ওই সমাজ পরিবর্তন করবে আমার এই সমস্ত বোনেরা, এরা মাদ্রাসাতে বেরিয়ে কোরআন দিয়ে, হাদিস দিয়ে, ইসলাম দিয়ে মানুষদের বুঝাবে, মেয়েদের বুঝাবে। আমার সোনার বাবাজি, এই মাদ্রাসা আগামী দিন আরো এগিয়ে যাক। আপনারা চান?
এ তোগা কিছু দিতে হবেননি বাপ, একটু হিম্মত করে বলো আপনারা চান? সকলে হাত তুলে বলুন চান? আরে নবীর মাদ্রাসার জন্য একটু হাত তোলো না, আল্লাহ তোর হাতে ক্যান্সার দেবে না, একটু হাত তোলো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হায়দ্রাবাদ সোনার বাবাজি, এতগুলো লোক এখানে বসে আছে, খোদার কসম আমি জন্মের পরে আমার মাকে দেখি নাই। আমার নবী বলেছে ওয়ানাদের দোয়া কবুল হয়, আমি একজন মা হারাবো না। এতগুলো লোক এখানে বসে আছে, আমি সর্বপ্রথম একজন হাত তুলে বলবেন আমি 20,000 30,000 চাইবো না। খোদার ঘর সোনামণি মা বুঝদের জন্য, নবীর ঘরকে বাঁচানোর জন্য, কোরআনের ভালোবাসায়, নবীর ভালোবাসায়, ইসলামের ভালোবাসায় 10,000 টাকা দেবেন। কোন সোনার ভাই আছেন, সোনার তরুণ আছেন, সোনার যুবক, সোনার নওজোয়ান রানাগালার মাটিতে সর্বপ্রথম হাত তুলে বলবেন ইনশাআল্লাহ কারিমুল্লাহ ভাই, আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আগামী বছর আমি আপনার রমজান পর্যন্ত কি মাদ্রাসা খোলা পর্যন্ত 10,000 টাকা আমি একা দিয়ে দেবো। যদি একবার দিতে ভারী লাগে 2বার 3বার ধরে মুফতি সাহেব বা সেক্রেটারির হাতে দিয়ে দেবো। 10,000 টাকার দাতা প্রথম হিম্মত করে হাত তুলবেন ইনশাআল্লাহ। আছেন? ও সর্বনাশ, কই খয়রুল বাবু কই? আহারে সভাপতি হতো আইসা হো আমাদের খয়রুল সাহেব, আল্লাহ ওর সম্মান আরো বাড়িয়ে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। মাদ্রাসার সভাপতি আলহামদুলিল্লাহ। আহারে আহারে সোনারে ভাই কোনখানেতে ছিলে, আর ছিলে কিনা ছিলে বলে এত টাকা দিলে, কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা বাড়াইও সম্মান, আর খোদা থাকে তুমি অতি তাড়াতাড়ি, দয়া করে দিও খোদা টাটা সুমো গাড়ি, বলেন আল্লাহুম্মা আমিন। খয়রুল ভাই নগদ 5,000 টাকা দিয়েছে, আর বলছেন আল্লাহ আমার বাঁচিয়ে রাখলে আরো 10,000 দেবো। একবার তাকবীর দেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। খয়রুল ভাই বলুন জিন্দাবাদ। 15,000 টাকা বলুন মারহাবা। ওর মাই মুরব্বি জান্নাতি, বলেন আল্লাহুম্মা আমিন। আমি জানি রানাঘাটায় ইমানদার আছে, রানাঘাটায় যদি ইমানদার না থাকতো এত বড় মাদ্রাসা চলতো নি। আমার 6 বছর বয়স আমি রানাঘাটে জলসা করে গেছি, মুরব্বীদের মনে আছে তো? আমার তখন 6-7 বছর বয়স ছিল, এই রানাঘাটে জলসা করে গেছি। এখানে একটা হাজী সাহেব ছিল, নাম করা কি? আল্লাহ তার কবরটা নূর দিয়ে ভরে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। তো আমি সেই 6 বছর বয়স থেকে ওয়াজ করছি, আমি জানি এখানে ইমানদার লোক আছে। আব্বা আমার খয়রুল ভাইয়ের সাথে 15,000 টাকা আর একজন দেবে, যে আমরা দুজন জোড়া হয়ে যাব। আল্লাহ কোরআনে বলেছে ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ জোড়া জোড়া তৈরি করি। এখন কিছু নগদ অ্যাডভান্স দিয়ে দেন, কাছে যা আছে একটু নগদে বগনি করে দেন, দিয়ে বাকি টাকাটা পরে দেবেন। 15,000 টাকা আর একজন খয়রুল ভাইয়ের সাথে হাত তুলে বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইমানদার আছে হিম্মতের সাথে নবীর ঘরকে বাঁচানোর জন্য, মাদ্রাসাকে বাঁচানোর জন্য। আরে আসামের মাটিতে 13টা মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে দিল, আমরা বাংলার মুসলমানেরা নিজেদের রক্ত বেঁচে দেব, কিন্তু নবীর ঘরকে বন্ধ হতে দেব না। আর একজন 15,000 টাকার দাতা হবে না ইনশাআল্লাহ? আয় আব্বা একটু হিম্মত করে বলো না, কত টাকা কোথায় চলে গেছে? মাত্র 15,000 টাকা। প্রায় 150 জন আমার সোনামণি বোনেরা এখানে থাকে। আরে মাদ্রাসার তালবি এলেমাদের জন্য খোদার নামে নবীর ঘরে মাত্র 15,000 টাকা দেবে। আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জান মালে বরকত দেবে। আর একজন 15,000 টাকার দাতা এতগুলো লোকের ভিতরে এখন না থাকলে পরে দিয়ে দেবে। 15,000 টাকা আর একজন হবে না? এবার
এই শোনেন না, মানে ব্যাপার হচ্ছে কি, দেবো না দুবুনি, দেবো না দুবুনি, শয়তান এসে ইঞ্জেকশন মারতেছ তো। এই 15,000 15,000 সহজে হাত তুলি না, চোখ ভুল হয়ে যাবে। 15,000 মানে বুঝতে পারি, শয়তানের মুখে জুতোর বাড়ি মারে, মেরে আর একজন বলেন না হিম্মতের সাথে ইনশাআল্লাহ যে আল্লাহ আমার বাঁচিয়ে রাখলে আমি 15,000 টাকা নবীর ঘরে দেবো। এতগুলো লোকের ভিতরে আর একজন সোনার ভাই, সোনার তরুণ, সোনার নওজোয়ান, বয়স্ক বাবাজি, এতগুলো লোকের ভিতরে আর একজন হাত তুলে বলবেন না ইনশাআল্লাহ যে 15,000 টাকা আমি দিয়ে দেবো? আয় আব্বা হিম্মত করে বলো না ইনশাআল্লাহ। এই শোনেন, আমি নবী, ওরে বাবা কি না, মাওলানা আজিজুর রহমান সাহেব মাদ্রাসা সেক্রেটারি, আল্লাহ ওনার মান সম্মান ইজ্জত মর্যাদা আরো বেহতার থেকে বেহতার করে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের মাওলানা আজিজুর রহমান সাহেব হুজুর বললেন আল্লাহ আমার বাঁচিয়ে রাখলে সভাপতি 15 দেশে আমি 20 দেবো। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। উনি আলেম মানুষ, আমি কি দোয়া চাইবো? আল্লাহ ওনার যেন দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করেন, বলেন আল্লাহুম্মা আমিন। স্বপ্নের মাধ্যমে আমার নবীর নবুয়তের মুখখানা দেখার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এ তো মাদ্রাসা সেক্রেটারি আর সভাপতি দিল, মানে মাদ্রাসাটা গিয়ে দুজন আর নাকি? এবার একজন 10,000 টাকার দাতা হাত তুলুন তো ইনশাআল্লাহ মজমা থেকে, যে আমার একবার দিতে কষ্ট হলে 2 বার ধরে দিয়ে দেবো, 3 বার ধরে দিয়ে দেবো ইনশাআল্লাহ। 3 বারে যদি কষ্ট হয় 4 বার ধরে দেবো। 10,000 টাকার দাতা মজমা থেকে একজন উঠে দাঁড়ান তো, শয়তানের চোখ হলুদ হয়ে যায় যে এখানে ইমানি পাওয়ার আলাদা। 10,000 টাকা একজন সর্বপ্রথম, কোন সোনার তরুণ, যুবক, নওজোয়ান, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জান মালে বরকত দেবে, আল্লাহ না হওয়া কাজকে হইয়ে দেবে। 10,000 টাকার দাতা এতগুলো লোকের ভিতরে প্রথম নাম্বারে হাত তুলে বলবেন না ইনশাআল্লাহ? এ বাবু কই হাত তুলেছে? মাছ এই মালটার ঘাট ধরে বসে দে তো, ওদিকে হাত তুলেছে, ফটকে উঠে দেবে। কই রাজ্জাক ভাই কই? আহারে আব্দুর রাজ্জাক হালদার এই মজলিসে ছিল খোদা। আব্দুর রাজ্জাক হালদার নাম, মনোবাঞ্ছনা পূর্ণতার করো রহমান। যত দূর যাই খোদা চোখের নজর, প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর। কমিটির ভাইরা গেটে তালা চাবি মেরে দেন, কোন মাল যান বাইরে না বেরোতে পারে। এদের স্বভাব খারাপ কিরাম দেখেছেন? এতক্ষণ ওয়াজ করছিলাম চুপ পেয়ে গেল যে একটু মাদ্রাসা নবীর খাতিরে আগো টাকার দরকার আছে, এরা বলে আল্লাহ খাওয়াবে। তা তোর সেই ইমান আছে আল্লাহ গালে তুলে খাওয়াবে? তা 4 দিন শুইকে থাক, তুই কিরাম ইমানদার দেখি আল্লাহ খাওয়ায়? এ মাল ফতোয়া জারে, নবীর মাদ্রাসা নবী দেখবে, তার মানে এ চিটিং বাদ দেবে, বুঝতে পারেন? সোনার বাবাজি আব্দুর রাজ্জাক বাবু 10,000 টাকা, আল্লাহ দানকে কবুল করুক, রুজি রোজগারে বরকত দিক, ক্ষেত খামারে বরকত দিক। আর একজন 10,000 টাকা দিতে পারবেন না? এ ভাই 10,000 টাকা দিতে পারবে না এরম কোন লোক আছে বলুন? এখন 10,000 টাকা কিছু দোয়া করব, আল্লাহ আপনার বিবাহযোগ্য কন্যা রাখলে, বিবাহযোগ্য বোন রাখলে আল্লাহ সুপাত্র মিলিয়ে দেবে। আল্লাহ তোমার বাড়ির বালা মুসিবত দূর করবে, রুজি রোজগারে বরকত দেবে, ক্ষেত খামারে বরকত দেবে। আর একজন 10,000-এর দাতা আমার কোন কারবারি ভাই, ব্যবসায়ী ভাই, দোকানদার ভাই, আমার কোন টাকাওয়ালা ভাই 10,000 টাকা 2 নম্বরে হাত তুলে বলবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 2 নম্বরে 10,000 টাকা আমি দেবো। কোন সোনার ভাই 2 নম্বরে নাই ইনশাআল্লাহ? এতগুলো লোকের ভিতরে মায়েরা তো কিচির মিচির করতেছ কেন বল বাবা?
আজকে তোমাদের কিছু বলবো, যা বলবে মা, কারণ আজকে তো নীতি হবে, বুঝতে পারছেন কি পয়সা, ওই জন্য মেয়েদের আজ কিচ্ছু বলবো, নাহলে আমার মেজাজেরা জানে না, এরা মনে করে ছোট মতো মুলসিয়ার তো। হ্যাঁ, ওরা যা দেবে তোমাদের চোখ হলুদ হয়ে যাবে। গত বছর দেখেছো একটার পরে যা দেছে চোখ বুলু হয়ে যাবে। দেবে দেবে, ওদের কাছে পরে চাইবো, ওগুলো তো হবে ইনশাল্লাহ। আমাদের যন্ত্রগুলো কি করে আগে দেখে নি। আব্বা 10,000 টাকা আরেকজন বলবেন না ইনশাল্লাহ। আল্লাহ আপনার ব্যবসা দিয়েছে, আল্লাহ জায়গা জমি দিয়েছে, দোকানপাট দিয়েছে, আল্লাহ বরকত দেবে। কঠিন রোগ থেকে আক্রান্ত, আল্লাহ যেন কঠিন রোগে আক্রান্ত না করে, আল্লাহ যেন শেফা দান করে। 10,000 টাকা আর একজন হবে না। আয় আব্বা 10,000 টাকা আর একজন হবে না, এত বড় মজমায় ইনশাল্লাহ 10,000 টাকা। আমি নবীর মেম্বারে বসে বলছি, একজন চরিত্রহীন মহিলা নিজের চরিত্র বিক্রি করত, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, আর দেখছে একটা কুকুর মরণাপন্ন অবস্থায়, এ দেখছে কুকুরটা মারা যাচ্ছে। মহিলা বলছে, আল্লাহ কুয়া তো অনেক দূরে, পানি অনেক নিচে, কি করে পানি তুলবো? তবে আমি একজন চরিত্রহীন মহিলা, নিজের চরিত্র বিক্রি করি, খোদার কসম নিজের কাপড়টা খুলে কুয়াই থেকে নামিয়ে কাপড় ভিজিয়ে কুকুরের মুখে পানি দিলেন। আল্লাহ বলে, হারে মহিলা তুই চরিত্রহীন, তোর চরিত্র ভালো নয়, কিন্তু আমার সৃষ্টিজীবের প্রতি তোর মায়া দেখে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম, তোর জীবনের গুনাহটা আমি আল্লাহ মাফ করে দিলাম। সামান্য কুকুরের পানি খাইয়ে বেশ্যার মেয়ে চরিত্রহীন মহিলা যদি জান্নাত পেয়ে যায়, এই রানাঘাটের মুসলমান আমার সোনামণি মা বোনেরা, খোদার নবীর ঘরে যারা কোরআন শিখছে তোমাদের টাকায় খাবে। খোদার কসম মরণ পর্যন্ত আল্লাহ তোমার কিয়ামত পর্যন্ত আল আওলাদদের রিজিকের অভাব দেবে না, আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে। 10,000 টাকা আর একজন হবে না, আর একজন। কত টাকা কোথায় চলে গেল? আজকের মরে যাবেন, কালকের দুদিন ছেলে কাজে আসবে না, বউ কাজে আসবে না, নবীর ঘরে রিচার্জ মেরে দেন, কিয়ামত পর্যন্ত কাজে লাগবে। 10,000 টাকা আর একজন হবেনি। আব্বা এরা কিরে টিরে খেয়ে বসে গেছে। আচ্ছা কার কার কাছে টাকা নিয়ে একটু হাত তুলুন তো, ফকির টাইটেলতে চল যায়। ও সবার কাছে আছে, ভালো ভালো। আচ্ছা 10,000 টাকা যদি ভারী হয়ে যায়, 5,000 টাকার দাতা বলুন ইনশাল্লাহ, যে আমি এখন কিছু দিয়ে দিচ্ছি, আর ইনশাল্লাহ বাকি টাকাটা আমি রমজান মাস পর্যন্ত দিয়ে দেবো। মাদ্রাসার টিচারদের মাইনে দিতে হবে, সামনে বিভিন্ন বিল্ডার্স দোকানের হালকাটা আছে, আমি রমজান পর্যন্ত দিয়ে দেবো। 5,000 টাকার দাতা বলুন। এবার তোকে হাতে পাই ধরে বলি, নাম বল ভাই বল। যদি বলেন হাতে পাই ধরে বললি হবেনি, তোদের কোন জায়গায় ধরে বললি দিবি, সেই জায়গায় ধরে বলতি দে ভাই দে 5,000 টাকা দে। আর কি বলবো বল, দে ভাই দে 5,000 টাকা। কোন সোনার ভাই প্রথম হাত তুলে বলেন ইনশাআল্লাহ 5,000 টাকার দাতা কে আছেন? জাল্লা আমাকে বাঁচিয়ে রাখলে 5,000 টাকা আমি দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জান মালে বরকত দেবে, না হওয়া কাজকে আল্লাহ হইয়ে দেবে। 5,000 টাকা প্রথম নাম্বারে হাত তুলুন না। আয় আব্বা কোন ভাই নাই, কোন দোকানদার ভাই, ব্যবসায়ী ভাই, কোন পয়সাওয়ালা ভাই 5,000 টাকা দেওয়ার মতো সর্বপ্রথম নাম লেখাবেন? আসেন কোন ভাই? আমায় মাগো বলতে পারো গরিবী কেন মোরা, ওদের আছে বাড়ি গাড়ি ধনী কেন ওরা,
রোজ সকালে পান্তা খেয়ে বাবা যান মাঠে, আর ফেরেন তিনি সন্ধ্যা হলে সূর্য গেলে পাটে। সবার তরে এই পৃথিবী বিভেদ কেন হলো, ভয় পেও না মা গো আমার, সত্য কথা বলো, নারায়ে তাকবীর। ৫,০০০ টাকার দাতা একজন হবে না? ও ভাই, এতগুলো লোকের ভিতরে একজন হলুনি। এরা আবার বলে আমরা নবীর জন্য জীবন দেবো, জীবন দেবো। তোর নবীর জন্য জীবন দিতে হবেনি, তোর জীবন নে তুই থাক, ৫,০০০ টাকা দে ভাই, দে নবীর ঘরে দে ৫,০০০ টাকা। আয় আব্বা, এতগুলো লোকের ভিতরে একজন হবে না ইনশাআল্লাহ। ৫,০০০ টাকা নবীর ঘরে মাদ্রাসায় দেবেন, ৫,০০০ টাকার কথা। এতগুলো লোকের ভিতরে ৫,০০০ টাকা আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জান মালে বরকত দেবে। সামনে রমজান মাস আসছে, ৫,০০০ টাকা দেবার মতো এতগুলো লোকের ভিতরে একটা ব্যক্তি হলো না। আমার কোনো ভাই নাই, আমার কোনো আব্বা নাই, কোনো তরুণ নাই, কোনো যুবক নাই যে হিম্মত করে ৫,০০০ টাকা বলবে। ও ভাই, খোদার কসম, যে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়, গোটা দুনিয়া তার গোলাম হয়ে যায়। যারা আল্লাহর রাস্তায় হাত বাড়ায়, যারা নবীর ঘরের দিকে হাত বাড়ায়, আল্লাহ তার জান্নাতি হাত, তার রহমতি হাত তার দুয়ারের দিকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। ৫,০০০ টাকার দাতা একজন অন্তত হিম্মত করে হাত তুলে বলুন না ইনশাআল্লাহ যে ৫,০০০ টাকা আমি দেবো। বলুন না ইনশাআল্লাহ। আমার যুবক ভাইরা, তরুণ ভাইরা, নওজোয়ান ভাইরা, আমার যদি কোনো সোনামণি মা বোনেরা থাকেন, ৫,০০০ টাকা এখন কিছু দিয়ে পরে দিয়ে দেবেন। ৫,০০০ টাকার দাতা একজন প্রথম নাম্বারে এতগুলো লোকের ভিতরে হবে না বা ৫,০০০ টাকার দাতা একজন হবে না? একজন? এ বাবাজি, একজন হবে না? ৫,০০০ দুঃখ কুলিয়ে বাড়ি যাব।